হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুস্মিতাস লাইভ। আমি সুস্মিতা আজ তোমাদের কাছে নিয়ে চলে এসেছি নতুন একটা রেসিপি, চিংড়ি মাছের মালাইকারি। আজ না স্নান করতে বড় বেলা হয়ে গেছে, আর বড়মশাই বাজার থেকে এসে বলছে আজ একটু খাসির মাংসের ঝোল আর চিংড়ি মাছের মালাইকারি করো। আমি বললাম এখন এত ঝামেলার রান্না? ও বলছে কোনো ঝামেলা নেই, আমি মাছ একদম পরিষ্কার করে কেটে এনেছি। অমনি প্যাকেট খুলতে দেখি সত্যি তো মাছ একদম পরিষ্কার করে কাটা। তাই একটু ভালো করে ধুয়ে জল ঝরিয়ে মশলা ম্যারিনেট করে রাখলাম। মশলার মধ্যে দিলাম নুন, গুঁড়ো লঙ্কা, গুঁড়ো হলুদ, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, সর্ষের তেল আর 2 চামচ টক দই দিয়ে ভালো করে ম্যারিনেট করে আধ ঘন্টা রেখে দিলাম। আর ওইদিকে একটা নারকেল ফাটিয়ে কুটতে বসে দিলাম। চিংড়ি মাছের মালাইকারিতে নারকেল তো লাগবেই, আমি অর্ধেক নারকেল নিয়ে নিয়েছি। এতে কিন্তু নর নারকেল দিলে খুব দারুণ খেতে হতো, কিন্তু নর নারকেল যেহেতু ছিল না, আমি এমনি কাঁচা নারকেলই নিয়েছি। এরপর দেখো আমি নিয়ে নিলাম কিছুটা চীনাবাদাম, তিল আর 2টো শুকনো লঙ্কা। শুকনো খোলায় ভালো করে শুকনোভাবে ভেজে নিয়ে ওটা আমি গুঁড়িয়ে নিলাম। তার মধ্যে নিচ্ছি 8-9 কোয়া রসুন, 2 ইঞ্চির মতো আদা, একটা বড় সাইজের টমেটো কুচি নিয়ে আবারও ভালো করে ব্লেন্ড করে নেব। এরপর ওর মধ্যে নারকেল গুঁড়োটা দিয়েও ব্লেন্ড করে নেবার পর আমার মশলা একদম রেডি হয়ে গেছে। এবারে এই ফ্রাইং প্যানের মধ্যে আমি কিছুটা সর্ষের তেল দিয়ে চিংড়ি মাছগুলো 30 সেকেন্ডের মতো নাড়াচাড়া করে লো আঁচে একটু ভেজে নেব। বেশি ভাজার দরকার নেই, এটা কিন্তু কাঁচা রান্না করলেও হতো, তবুও আমি হালকাভাবে ভেজে নিলাম। এরপর ওই ফ্রাইং প্যানে কিছুটা তেল দিয়ে তার মধ্যে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা 10 থেকে 20 সেকেন্ডের মতো লো আঁচে একটু ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচি। দুটো উপকরণ মিনিট 2 ভাজার পর এর মধ্যে মশলাটা দিয়ে দেবো, যেটা আগে থেকে বেটে রেখেছিলাম। এবার হচ্ছে ভালো করে কষানোর পালা। ভালো করে এইভাবে কষাতে হবে লো আঁচে। মিনিট 3-4 কষানোর পর দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা, হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে আরও 2 মিনিট এইভাবে কষাবো। তারপর দেব নুনটা দিয়েও এইভাবে নাড়তে থাকবো। তারপর দেখবে এর মধ্যে একটা সুন্দর গন্ধ বের হচ্ছে আর তেল বের হচ্ছে। এই পর্যায়ে দিয়ে দেব জল। তোমাদের কাছে একটা বিশেষ অনুরোধ রাখলাম, যারা যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর এই ভিডিও শেষে প্লিজ একটা লাইক করে দিও, আর পারলে আমার ভিডিওটা শেয়ার করো। এবারে আমি এর মধ্যে জল দিয়ে দিলাম। জলটা দিয়ে ভালো করে ফুটতে শুরু করলে চিংড়ি মাছটা দিয়ে দেব, দিয়ে নেড়ে চেড়ে 5 মিনিটের মতো লো আঁচে সিদ্ধ হতে দেব। আমি এখানে চাপা দিয়ে সিদ্ধ হতে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 3 থেকে 4টে কাঁচা লঙ্কা। এর মধ্যে একটা ভালো ফ্লেভার আসে। 5 মিনিট পর দেখো রান্নাটা হয়ে গেছে, চিংড়ি মাছগুলো সিদ্ধ হয়ে গেছে আর একটা ভালো গন্ধ বের হচ্ছে। এবার আমি দিয়ে দিচ্ছি 8 চামচের মতো চিনি, এতে মিষ্টি আর ঝালের ব্যালেন্সটা একদম ঠিক থাকে। শেষ পর্যায়ে দিচ্ছি কাসুরি মেথি। কাসুরি মেথিটা ড্রাই রোস্ট করে হাতে গুঁড়িয়ে নিয়েছি। অর্ধেক পাতিলেবুর রস আর 8 চামচের মতো ঘি দিয়ে দিলাম। রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে। তোমরা এটা বাড়িতে অবশ্যই করে খেয়ে দেখো, আর আমাকে কমেন্টস করে জানিও কীরকম খেতে হয়েছে। তোমাদেরকে অনেক ধন্যবাদ আমার এই পুরো ভিডিওটা দেখার জন্য। আজ তাহলে এখানে ভিডিওটা শেষ করছি। গুড বাই।